নমস্কার, আমি সৌরাষ্ট্র দাস। আপনারা এই মুহূর্তে দেখছেন র্যাশনিস্ট নিউজ। আপনারা জানেন আজ 23শে মার্চ। আজ ভারতবর্ষের অন্যতম একজন স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের আজকের দিনে উনি শহীদ হয়েছিলেন, এবং তার সাথে আরও দুজন বিপ্লবী, এবং তার সাথে আজকে আন্তর্জাতিক নাস্তিক দিবসও। এবং আজ ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবসে নাস্তিক মঞ্চের পক্ষ থেকে একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে। এবং এই যে সম্মেলন ছোট করে ঘরোয়া পদ্ধতিতে, এবং যারা আয়োজন করেছিলেন নাস্তিক মঞ্চের পক্ষ থেকে জেলার, তাদের মধ্যে থেকে যিনি আছেন তার থেকে জেনে নেব এই প্রোগ্রাম নিয়ে ওনার কী মত এবং কি বার্তা দিতে চাইছেন এই প্রোগ্রামের মাধ্যমে। হ্যাঁ, মূলত আজকে আমাদের দেশ এবং সমাজ এবং আমাদের পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্ম সহ তাদের সামনে একটা অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। এবং এই অনিশ্চিত ভবিষ্যতের নেপথ্য কারণ আমরা আজকের প্রধান বক্তার কথায় শুনলাম, যে আসলে আমরা ইংরেজকে তাড়াতে চাই না শাসককে তাড়াতে চাই। এই দুই দ্বন্দ্বের মধ্যে এরাও রয়েছে। কারণ সরকারের কাজ করে, কিন্তু সরকার যারা চালায়, হ্যাঁ, সেই শাসক হয়ে ওঠে যখন তারা, শাসক যখন শোষক হয়ে ওঠে, বা শাসক যখন তার আচরণের মধ্য দিয়ে কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটায়, তখন প্রজন্ম পর প্রজন্ম একটা অনিশ্চয়তার দিকে ধাবিত হয়। সেই দিকটাকে মাথায় রেখেই ভগৎ সিংকে আমাদের যে দৃষ্টি দিয়ে আমরা দেখি, সেই দৃষ্টিতে আর যাই হোক, তিনি একজন জাতীয়তাবাদী নেতৃত্ব বটেই, তিনি বিপ্লবী, তিনি যুক্তি মনস্ক, তিনি বিজ্ঞান মনস্ক, তার মধ্যে মানবতাবাদকে তিনি কখনো বিসর্জন দেননি। এই যুক্তিবাদ, বিজ্ঞান মনস্কতা এবং মানবতাবাদকে যে মানুষটা তার জীবন থেকে শিখে তার আচরণের মধ্যে প্রতিপালন করেছেন, সেই মানুষটাকে আমাদের নাস্তিক দিবসে আমাদের আদর্শ হিসাবে তাকে সামনে রাখবো আমরা, এটাই স্বাভাবিক। আমরা উত্তর 24 পরগনা জেলা নাস্তিক মঞ্চের পক্ষ থেকে এই ভগৎ সিংয়ের মতো একজন বিপ্লবী মানুষকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা খুশি। শুধু তাই নয়, আমরা চেয়েছি যে আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধিদের কেউ বেশি করে রাখতে, সেই প্রতিনিধিদের উপস্থিতিতে একটা অত্যন্ত মনোগ্রাহী আলোচনা, অত্যন্ত প্রাসঙ্গিক তাৎপর্যপূর্ণ আলোচনা যে আমরা করতে পারলাম, এটা সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা বাস্তবে রূপায়িত হলে, তবেই সবটা যদি আমাদের উদ্দেশ্যটা যদি বাস্তবায়িত হতে পারে, তাহলেই আমরা সার্থক হব। কারণ ইতিমধ্যেই শাসকের পক্ষ থেকে কেউ সরকার নয়, শাসকের পক্ষ থেকে কেউ শাসানি দেওয়া শুরু করেছে যে এটা নাস্তিকদের দেশ নয়, নাস্তিকদের এখানে কোনো জায়গা নেই, এটা বিশেষ কোনো ধর্মের রাষ্ট্র হবে। তা আমরা মনে করি পদার্থের ধর্ম দুটো, ভৌত এবং রাসায়নিক। আর অপদার্থের ধর্ম অনেক কিছু হতে পারে। আমরা অপদার্থের ধর্ম নিয়ে আলোচনা করব না। অপদার্থের ধর্ম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো যেটা মানবতাবাদকে নস্যাৎ করে যে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধর্ম। সুতরাং আমরা পদার্থের ধর্ম, যে ভৌত এবং রাসায়নিক ধর্ম, সেই ধর্মের অনুসারী হয়ে আমরা বিজ্ঞান মনস্কতাকে ছড়িয়ে দিতে চাই, যুক্তি মনস্ক হয়ে মানবতাবাদকে সঙ্গে রেখে। পশ্চিমবঙ্গের এই নাস্তিক সমাজ, এই নাস্তিক মঞ্চ, আমরা সেই লড়াইটা শুরু করেছি। সকলকে পাশে পেতে চাই, এই আহ্বান সকলের কাছে থাকলো আপনাদের মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, একটি ছোট্ট কোশ্চেন আছে। আপনি হয়তো জানেন যে কিছুদিন আগে এএপি আনন্দে আমাদের রাজ্যের বিজেপির দিলীপ ঘোষ মহাশয় একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যারা ধর্ম মানে না তারা পশু। তো ভগৎ সিং ভারতবর্ষের অন্যতম একজন বিপ্লবী তো আমরা জানি, তার সাথে উনি একজন অন্যতম নাস্তিকও দেখতে গেল। তার মানে কি ভগৎ সিংও কি পশু তার ভাষায়? আসলে উনি ধর্ম বলতে যেটা বোঝান, বা উনি ধর্ম বলতে নয়, উনার বোধগম্যতায় আর মানে বোধগম্যতার যে লেভেল, সেটা আমরা ইতিপূর্বে বহুবার পেয়েছি। তিনি গরুর গুজে সোনা পেয়েছেন, তিনি গোমূত্র দিয়ে করোনা সারাতে চেয়েছেন, হ্যাঁ, ইত্যাদি অনেক চেষ্টা তিনি করেছেন। তারপর তিনি মূলত যেটা চান সেটা হচ্ছে টিকে থাকতে।
এই টিকে থাকতে গেলে কিছু ব্যতিক্রমী কথা বলতে হয়। সেই ব্যতিক্রমী কথা বলতে গিয়ে কি বেরিয়ে যায়, একটা আঙ্গুল অন্যের দিকে দিলে নিজের দিকে যে 3টে আঙ্গুল থেকে যায়, এই থেকে যাওয়াটা তিনি বোঝেন না। এই বোঝেন না বলেই আজকে তাকে ওই রাজনৈতিক আদর্শকে জলাঞ্জলি দিয়ে জগন্নাথ মন্দিরে ছুটতে হয় একটা দলের প্রতিনিধি হয়ে, আর একটা অন্যায় কাজের প্রশংসা করতে, অন্যায় কাজের পাশে থাকতে। আজকে তাকে নির্বাচনী লড়াইতে নামতে গিয়ে তার বৈতরণী পার হতে গেলে তাকে যা যা করার দরকার সেগুলো বলতে হয়, তাই তিনি বলছেন। আর তার দলের প্রধান যে নেতা, আমাদের যে বিধানসভার যে প্রধান বিরোধী দলনেতা, তিনি যা বলছেন সেই জায়গাটা পেতে গেলে তো তাকে এরকম কিছু বলতেই হবে, তাই হয়তো তিনি বলছেন। আপনার নাম? আমার নাম অরিন্দম দে।